রাজশাহীর নন্দনগাছি রেলওয়ে স্টেশনের সংস্কার ও আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। এতে বন্ধ রয়েছে ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচল। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রানা, রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি রেল স্টেশনের একটু দূরে রাজশাহী থেকে খুলনা অভিমুখে ছেড়ে আসা সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি স্থানীয়রা আটকে দিয়েছেন এবং এর ফলে ট্রেনটি গত ২০ মিনিট ধরে এই যে স্থানটিতে আটকে রয়েছে এবং যাত্রীরা বলছেন যে তারা ভোগান্তিতে পড়েছেন। অন্যদিকে রাজশাহী থেকে ঢাকা অভিমুখে যাওয়া মধুমতি যেই ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি ৬টা ৪০-এ ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা, সেই ট্রেনটিও আটকা পড়েছে। স্থানীয়রা যেটি বলছেন যে তারা নন্দনগাছি রেল স্টেশনে স্টপেজ চান এবং সেখানে তারা ৪টি ট্রেনের থামানোর কথা অর্থাৎ যাত্রা বিরতির কথা বলছেন। তারা বলছেন যে ৪টি ট্রেনের স্টপেজ কারণে তারা আন্দোলন করছেন এবং সেই ৪টি ট্রেনের একটি ট্রেন হচ্ছে সিল্ক সিটি বরেন্দ্র এক্সপ্রেস এবং দুটি ট্রেনের মধ্যে রয়েছে ঢালার চর। তারা যেটি বলছেন যে এই স্টেশনটি ১৯২৯ সালে স্থাপিত হয়, এরপর ২০১৫ সালের শেষ দিকে এই স্টেশনের কার্যক্রম বন্ধ করে রেল বিভাগ। সেখানে ১২ জন জনবল থাকলেও এখন মাত্র একজন জনবল রয়েছে এবং এখানকার যারা স্থানীয়রা, যেহেতু এখানে কোনো স্টেশন মাস্টার নেই, সে কারণে এই স্টেশন থেকে কোনো টিকিট কাটতে পারেন না। তারা অন্য স্টেশন থেকে টিকিট কেটে যাত্রা করেন। সে কারণেই তারা আন্দোলন শুরু করেন এবং গত মে মাসের ১ তারিখ থেকে তারা নানানভাবে আন্দোলন করে আসছেন এবং সর্বশেষ তাদের দাবি দেওয়া আদায় না হওয়ায় তারা আজকে সকালে যে নন্দনগাছি স্টেশন রয়েছে সেই স্টেশনের দুই পাশে দুটি লাল পতাকা আর এখানে তারা টাঙিয়েছেন এবং এই লাল পতাকার কারণেই এই ট্রেনটি থেমে গেছে। তারা বলছে যে তাদের যৌক্তিক যে দাবি, সেই দাবি যদি পূরণ না হয় তাহলে তারা সারাদিন এভাবেই এই ট্রেন আটকে রাখবেন। আমরা কথা বলেছিলাম এই ট্রেনের যিনি গার্ড রয়েছেন, তিনি বলছেন যে তাকে আগে থেকে জানানো হয়নি, তবে এই আন্দোলনের খবর তিনি রেল বিভাগকে পৌঁছে দিয়েছেন। রেল বিভাগ তাকে ট্রেন এখানে থামাতে বলেছে। তিনি এখন এই রেলের যে যাত্রা বিরতি সেটি দিয়ে রয়েছেন। তিনি এখনো পর্যন্ত পরবর্তী নির্দেশনা জানেন না। আমরা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তারা স্থানীয়দের সাথে নানানভাবে কথা বলেছেন এবং তারা যখন আন্দোলন শুরু করে সেই সময় থেকেই তারা তাদের যে এখানে এই স্টেশনটি পূর্ণাঙ্গভাবে চালু করতে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে বলেছেন এবং তারা বলছেন যে এটি এই সমস্যা সমাধানের সময় লাগবে। হুট করেই এভাবে আন্দোলন করে বা ট্রেন বন্ধ করে এই সমস্যার নিরসন হবে না। তারা বলছেন যে তারা স্থানীয়দের সাথে কথা বলছেন, দ্রুতই যাতে এই সমস্যার নিরসন হয় সেটি তারা দেখবেন। আর আপনাকে জানিয়ে রাখি, এই ট্রেনটি বন্ধ থাকলে ঈদ যাত্রা অর্থাৎ ঢাকায় ফেরার যে যাত্রা সেটি বিলম্ব হবে এবং বনলতা, মধুমতি, পদ্মা, সিল্ক সিটি এই 3টি ট্রেনের যাত্রা বিরতি বিলম্ব হবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।